প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ শিক্ষা বোর্ড। সনদপত্র ও নম্বরপত্র উত্তোলন, শিক্ষা সনদের তথ্য সংশোধন, টিসি বা ছাড়পত্র সংগ্রহ, এমন নানা প্রয়োজনে একজন নাগরিককে আসতে হয় শিক্ষা বোর্ডে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক নিয়মিত আয়োজন নাগরিক সেবা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মিম আক্তার। আজ নাগরিক সেবা টিম সরেজমিন হাজির হয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে। সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তর থেকে নাগরিকরা কি কি সেবা পাচ্ছেন, সেবার মান কেমন, আর সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির মুখে পড়ছেন কিনা, সেসব বিষয়ে তুলে ধরব আজকের অনুষ্ঠানে। দেশের সবচেয়ে পুরনো এই শিক্ষা বোর্ডে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে সেবা নিতে আসেন অসংখ্য নাগরিক। শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সাধারণ সেবাসমূহের মধ্যে রয়েছে সনদপত্র ও নম্বরপত্র উত্তোলন, নাম ও বয়স সংশোধন, ট্রান্সফার সার্টিফিকেট ও ছাড়পত্র ইস্যু। প্রাতিষ্ঠানিক সেবার মধ্যে রয়েছে স্কুল ও কলেজের স্বীকৃতি ও নবায়ন, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির অনুমোদন। সম্প্রতি বিটিভি নিউজের নাগরিক সেবা টিম সরেজমিনে হাজির হয় সরকারি এই গুরুত্বপূর্ণ দপ্তরে। কথা বলে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে। ক্যামেরার সামনে সেবা প্রত্যাশীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ সেবার মান নিয়ে সন্তুষ্ট থাকলেও আবার অনেকে প্রকাশ করেছেন অসন্তুষ্টি। ঢাকা শিক্ষা বোর্ডে আজকে ঠিক কী কারণে আপনি এসেছিলেন? আমার সার্টিফিকেটের নাম ভুল আছে, এটা সংশোধনের জন্য আসছি। আপনি কি অনলাইনে করেছিলেন নাকি সরাসরি এসে আবেদন করেছিলেন? এবং আবেদন করেছেন, আবেদনের পরবর্তী ডেটটা কতদিন পরে দিয়েছে আপনাকে? আমি আবেদন করছি আমাদের স্কুল থেকেই, 3-4 মাস পর আমার ডেট দিচ্ছে আজকে আসার জন্য। দুপুর 2:15 সম্ভবত আমাদের মিটিং। এখানে আমাদের বলা হইব সার্টিফিকেট দিব কি দিব না নতুন করে, এটাই। আপনার ঠিক কি সে ভুল হয়েছিল? নামের কি অক্ষরে নাকি এমনিতে পুরো নামটাই চেঞ্জ হয়ে গিয়েছে? পুরো নামটাই চেঞ্জ হয়ে গেছে। এটার জন্য মোটামুটি 4 মাস অপেক্ষা করলাম। এখন ডাকছে, মানে সামান্য একটা নামের জন্য যদি 4-5 মাস ওয়েট করতে হয়, তাহলে আমাদের তো শিক্ষা জীবনে আর কাজ কম আছে। এটা একটু দ্রুত যদি করতো ভালো হতো আমাদের জন্য। কি কি কাগজপত্র লেগেছে এই যে নাম চেঞ্জ করার জন্য? এখন আবার নতুন করে যেহেতু একেবারেই পরিবর্তন হয়ে গেছে, কি কি কাগজপত্র আপনার ঠিক মানে আবেদন করতে লেগেছে? এটার জন্য জন্ম নিবন্ধন সর্বপ্রথম লাগছে, তারপর নিজের ভোটার আইডি কার্ড, মা বাবার আইডি কার্ড, এগুলাই লাগছে। আর 1050 টাকা লাগছে সম্ভবত ওই ব্যাংক ড্রাফট করতে। শিক্ষা বোর্ডে কি সমস্যা নিয়ে এসেছেন ভাই? আজকে মূলত আসা আমার ছোট ভাইয়ের নামে প্রবলেম ছিল, যার নামটা হচ্ছে আপনার একটা শব্দে ইমতিয়াজ, কিন্তু এখানে ইমতিয়াজ করিম হবে। তো শিক্ষা বোর্ডে আমি আবেদনটা করেছিলাম 2024 সালে, বাট তারা আমাকে 3 মাস পরে একটা SMS দেয়, কিন্তু SMSটা আসলে আমি দেখতে পাই না, যে কারণে তারা আমাকে অ্যাবসেন্ট ঘোষণা করে। এবং আমি আজকে আসছি যেহেতু SSC কমপ্লিট হয়ে গেছে, তো এখন এইটা অ্যাড করার জন্য, কিন্তু এই কাজটা আমি যাওয়াতে এরা খুব সহজেই আমাকে কাজটা করে দেয়। তো এই তাদের সেবা সম্পর্কে আমি অবগত এবং আমার খুবই ভালো লাগছে, কারণ শিক্ষা বোর্ডের এখন প্রায় কাজই হচ্ছে কি অনলাইন কেন্দ্রিক। এখন অ্যানালগ কোনো কাজ নাই, যে কোনো আপনার কাজ হচ্ছে খুব সহজেই এখন সমাধান পাওয়া যায়, যেটা আপনার সর্বোচ্চ 3 মাস লাগে একটা কাজে, আর কিছু কিছু কাজ আপনার 1 সপ্তাহের মধ্যেও কি তারা কমপ্লিট করে দেয়। আমি একটু অসন্তুষ্ট, কারণ একটা মানুষের তো প্রয়োজনীয় ডকুমেন্ট এটা। আমার তো ইমার্জেন্সি দরকার ছিল, কিন্তু আমি আবেদন করছিলাম আজকে 15 দিন আগে। আমার দরকার ছিল 1 সপ্তাহ মতো আগে দরকার ছিল, কিন্তু ওনারা মেসেজ দেয় নাই, না দিয়ে ওনারা 15 দিন মতো পরে মেসেজ দিচ্ছে আর কি। এখন এই ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশনটা একটু লেট হচ্ছে, না হলে আমার অ্যাপ্লিকেশনটা এই মাসের শুরুতে হয়ে যেত। যে লেটের কারণে তো আপনার এই ইনটেক বাতিলও হতে পারে। না, এই ইনটেক হচ্ছে আপনার জানুয়ারির শেষ পর্যন্ত আছে, এটাতে ঝামেলা নয়। শুরুতে হয় কি, যদি ফার্স্ট পোর্টালে অ্যাপ্লিকেশন করা যায় সেক্ষেত্রে ভিসা এম্বাসির ডেটও আগে নেওয়া যায়, সেক্ষেত্রে বিদেশে আগে চলে যাওয়া যায়। কিন্তু যদি পরে হয় তখন সেকেন্ড পোর্টালে, কারণ বিভিন্ন দেশের পাকিস্তান আছে, এখানে নেপাল আছে, এগুলো অল কান্ট্রির ইয়েগুলোতে ওনারা এখানে আবেদন করে। সেক্ষেত্রে ফাইল তো অনেক পড়ে যায়, ভিসা ফাইল তো অনেক পড়ে যায়, সেক্ষেত্রে ওনারা
ঝামেলা করে আর কি ভিসা দিতে, যে প্রথমের দিকে যারা অ্যাপ্লিকেশন করে ওদেরগুলো আর কি ডকুমেন্টসগুলো ভালোভাবে চেক করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ভিসা দেয়, বাট পরে যদি অ্যাপ্লিকেশন করা যায় সেক্ষেত্রে ওনারা ভিসা দিতে একটু ঝামেলা করে আর কি। ডিজিটাল পদ্ধতির কথা বলা হলেও বাস্তবে দ্রুত সেবা না পাওয়ার অভিযোগ অনেক নাগরিকের। অনেকে বলছেন অনলাইনের কথা শোনা গেলেও সেবা এখনো সেই পুরনো গতানুগতিক ধারাতেই চলছে। শিক্ষা বোর্ডে আজকে ঠিক কী কারণে এসেছিলেন? আমি এসেছিলাম আসলে আমার সার্টিফিকেট সহ অন্যান্য যাবতীয় সনদ মার্কশিট হারিয়ে ফেলেছি। তো এই জায়গা থেকে আমি অ্যাপ্লাই করি প্রায় 1 মাস হয়ে গেছে, বাট আমি এখনও আমার সার্টিফিকেট বা সনদ পাইনি। এর জন্য আমি বারংবার আসতেছি। অ্যানালগ থেকে ডিজিটালাইজেশন করার একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে নাগরিক সেবা নিশ্চিত করা। আর নাগরিক সেবা কীভাবে আরও স্মুথ করা যায়, বাট এই লক্ষ্য থেকে আমার মনে হয় এই লক্ষ্যটা এখনও অর্জন করা হয়নি। এখানে কর্মচারীদের দৌরাত্ম্যের জন্য এখানে টেবিল থেকে টেবিলে আমাদেরকে পাঠানো হচ্ছে। কাজে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা নাগরিক সেবা নিশ্চিত করার জন্য বর্তমান সরকার যে চেষ্টা চালাচ্ছে বা যে চেষ্টার ঘাটতি রয়েছে আমি মনে করি, এই জায়গা থেকে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য আমাদের প্রশাসনকে আরও সুদৃঢ়ভাবে দায়িত্ব পালন করা উচিত। ঢাকা শিক্ষা বোর্ডে আজকে ঠিক কী সমস্যা নিয়ে এসেছেন এবং আমাকে একটু বিস্তারিত একটু বলেন। আমার আর কি নামের সমস্যা। আমার নাম প্রথমে আর কি সোহান ছিল, পরবর্তীতে এটা আমি সংশোধনের জন্য মানে আমার একটু বাইরে পড়াশোনার জন্য যাব, তো এর জন্য আর কি আবেদন করছি, মানে সোহান রহমান আবেদন করছি। কারণ আমার এখানে যে ভোটার আইডি কার্ড আছে, তারপরে পাসপোর্ট আছে, এখানে সোহানুর রহমান, জন্ম নিবন্ধনে সব জায়গায় সোহানুর রহমান। এখন আমি এইটা আবেদন করার ফলে শিক্ষা বোর্ডে আসছিলাম। শিক্ষা বোর্ডে আসার ফলে আমি যে সচিব মহোদয় আছে ওনার কাছ থেকে আমি একটা মেসেজ নেই। পরবর্তীতে উনি মেসেজটা মিটিংয়ের জন্য মেসেজটা মানে মেসেজ করে দেয়। পরবর্তীতে মিটিংয়ে আসি, ওই সময় প্রথমে আর কি পাইনি, দু একটা সমস্যা থাকার কারণে আপনার পারিবারিক সনদ আনিনি, এর জন্য আর কি প্রথমে মিটিংটা ওইভাবে মানে সংশোধন করে দেয়। পরবর্তীতে আর আবার মিটিংয়ের ডেট নেই। পরবর্তীতে আমাকে ওনারা যে নামটা চাইছিলাম সোহানুর রহমান, পরবর্তীতে ওনারা আমাকে সোহানুর রহমান না দিয়ে সোহান রহমান দিছে। ঢাকা বোর্ডের কাছে যে যারা কর্মকর্তারা আছেন তাদের কাছে আপনার চাওয়া কি করলে আপনার জন্য সুবিধা হয়, বা তাদের কাজকর্ম আরও কিভাবে দ্রুত করলে আপনাদের মতো মানুষ এই যে সমস্যায় পড়ছেন এটা সমাধান অনেক দ্রুত করা যায়? আপনার চাওয়া কি? এখন আমার চাওয়া হলো মানে আমার যে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ভোটার আইডি কার্ডে যা নামটা আছে ওই নামটাই আর কি চাওয়া, যাতে করে মানে আর সমস্যা না করতে হয়। আর এদের কাছে আমাদের একটি অনুরোধ, যাতে কেউ যেন ভুক্তভোগী না হয়, আর যাতে একটা কাজ সহজেই করতে পারে, এটাই আমাদের কাছে চাওয়া। যাতে একটা নাম আমরা নিয়ে আসলাম সোহানুর রহমান, যে এখন তাদের মানে মন মতো যে সোহান রহমান বা একটা নিজেদের মন মতো দিবে, এটা আমাদের চাওয়া না। ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি নাগরিক আসেন নাম ও বয়স সংশোধনের জন্য। এক্ষেত্রে কর্তৃপক্ষ সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত শুনানি নিয়ে থাকে। সপ্তাহে 2 দিন অনুষ্ঠিত হয় এই শুনানি। তবে পর্যাপ্ত বসার ব্যবস্থা না থাকায় শুনানির দিনগুলোতে সেবা প্রত্যাশীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। যে একটা জিনিস চেঞ্জ করা উচিত, যেমন 2:15-তে সকলকে ডাকা হয়েছে, এখন এই যে দেখতে পাচ্ছেন কত ভিড়, সকলে মানে অনেকে বসার জায়গা পায় না। আর যারা বসছে, যারা দাঁড়ায় আছে তা তো ভালোই, কিন্তু দাঁড়ানোর জায়গাটাও পাচ্ছে না যারা পরবর্তীতে আসতেছে, লিফট থেকে বের হয়ে দাঁড়ানোর সুযোগটা নেই। তো এটা আর কি ঢাকা বোর্ডে ঠিক করা উচিত। আমার সার্টিফিকেটে আমার যে নাম আছে পিতামাতার, সেটা অনুযায়ী আমার পিতামাতার এনআইডির সাথে মিল নেই, সে কারণে আমি সংশোধনের জন্য অ্যাপ্লাই করেছিলাম অনলাইনের মাধ্যমে। আমি প্রথমে আমি স্কুলে যোগাযোগ করি, ওনারা আমাকে বলে দেয়, দেন আমি অনলাইনে অ্যাপ্লাই করি। সো এখন আমি মেসেজ পেয়েছি, এখন আমাকে আজকে ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে। আর কাগজপত্র আমি আমার সব যত সার্টিফিকেটস আছে, সাথে আমার নিজস্ব যে ডকুমেন্টসগুলো আছে, অরিজিনাল কপি অ্যান্ড ফটোকপি সবই নিয়ে এসেছে। সাথে আমার ভাইয়ের ডকুমেন্টস, যদি সাপোর্টিং হিসেবে যদি কেউ দেখতে চায়, সেটা আমি নিয়ে এসেছি। কতদিন আগে আবেদন করেছিলেন? কতটা সময় লাগলো মেসেজ যেতে? আমি প্রায় 3 মাস আগে আবেদন করেছিলাম, তো 3 মাস পরে আমি মেসেজটা পেয়েছি। পিতার নামের সাথে আমার সার্টিফিকেটের নামের অমিল ছিল,
পরে সেটার সংশোধন করার জন্য আমি ক্লাস 8-এ 2023 সালের জানুয়ারি মাসের 2 তারিখে অ্যাপ্লাই করছিলাম। আমি অ্যাপ্লাই করি তাও কাজ হয় না। পরে হচ্ছে আমি কয়েকদিন এখানে আবার এসে আমি এসএসসি এবং এইচএসসি দুইটা ওই জিএসসির সাথে অ্যাড করি। পরে এই নভেম্বর মাসের 6 তারিখে অ্যাপ্লিকেশন করছিলাম। পরে এখন আমারটা এটার জন্য আমার মেসেজ আসছে। আজকে আপনি বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন, বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড করার পর কি হলো, ওনারা কি বললেন আপনাকে? ওনারা জিজ্ঞাসা করেছে যে কেন আমি আমার নামটা পরিবর্তন করতে চাচ্ছি। এরপর আমি বললাম আমার বার্থ সার্টিফিকেটে আমার পিএসসি সার্টিফিকেটে প্রবলেম ছিল, মানে নামের সাথে মিলেনি, আমার স্কুল থেকে ভুল করেছে। তো বলার পরে এনারা বলছে যে আমার বার্থ সার্টিফিকেট আমার পিএসসি কি সংশোধন করা কিনা। তো আমি বলেছি যে না, এটা মূল কপি। তো এরপরে ওনারা বলেছে যে আচ্ছা ঠিক আছে, মেসেজ চলে যাবে, মানে ওনারা কারেকশন করে দিবে। এই যে পুরো সেবাটা নিলেন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু আমি ভুল করেছি কিন্তু ওনারা খুব পোলাইটলি ভাবে আমার ভুলটা সংশোধন করে দিয়েছে। আমি খুবই চিন্তিত ছিলাম যে আমার ভুলটা আসলে সংশোধন হবে কিনা, যেহেতু আমার পরবর্তীতে অ্যাব্রোডে সেটেল হওয়ার ইচ্ছা আছে। তো আমি খুবই স্যাটিসফাই। একটা সার্টিফিকেট এক এক রকম আসছে আর বাবা মার নাম ভুল আসছে, মানে বাবা মার নামের সাথে বোর্ড সার্টিফিকেটে কোনো নামই মিল নাই। কতদিন আগে আবেদন করেছিলেন? 4-5 মাস আগে এমন। এটা কিভাবে ডাকা হয়, আপনাদেরকে কিভাবে ডেকেছে? আমি তো ফার্স্টে আমার একটা আঙ্কেলকে দিয়ে আবেদন করানো হয়েছিল, তো উনি বলছে কি যে ফার্স্টে 4 মাসের মধ্যে হয়ে যাবে। তো কোনো রেসপন্স পাই নাই। তো কালকে হঠাৎ রাত্রে আমাকে বলতেছে কি যে আজকের মধ্যে নাকি ঢাকা বোর্ডে নাকি আসতে হবে সবগুলো পেপারস নিয়ে। তো আজকে সকালে ওনার সাথে দেখা করে দেন এখানে আসলাম। আম্মুর সার্টিফিকেটে শুধু রিফা সুলতানা ছিল, আর আম্মুর এনআইডি কার্ডে হচ্ছে ফুল নাম আম্মু দিয়ে দিছিল। তো ওইটার জন্য এখন তারটা ঠিক হয়েছে, এখন আমার সার্টিফিকেটগুলো হচ্ছে ঠিক করা হচ্ছে। এখন মানে আমার সার্টিফিকেটেও তো আম্মুর নাম আছে, ওইখান থেকে জাস্ট এইটুকুই ঠিক করতে আসছে। ইন্টারভিউ বোর্ডে আপনাকে নিয়ে কি সিদ্ধান্ত হলো, আপনাকে কি বলেছে? আমাকে বলেছে যে আমার মূল সার্টিফিকেট দেখাতে। আমি বললাম যে মূল সার্টিফিকেট আমি গতকালকে 6টার সময় মেসেজ পেয়েছি। আমাকে মেসেজ দিয়েছে যে আজকে 2টার সময় 2:15-তে ইন্টারভিউ হবে আমার। এখন আমার বাসা হচ্ছে খুলনায়, আমি বাড়িতে আসছি নরসিংদীতে। এখন আমি খুলনাতে তো ওই সময় যাই আবার আসা কোনো মতেই পসিবল না। তো এখন আমি বললাম স্যার আমার কাগজপত্র সব কিছু আছে, আমি এখানে সার্টিফাইড কপি নিয়ে আসছি। এখন স্যার আমার সব কিছু আর ওকে আছে, শুধু সার্টিফিকেটটা নাই, সার্টিফিকেটটা আমার বাসায় খুলনাতে। এখন স্যার আমার এটা দেখে দেন, প্রয়োজনে যদি আমার কোনো কিছু ডিপ্লোমেসি মনে হয়, যদি মনে হয় যে এটা কোনো প্রবলেম, তাহলে আমাকে যা শাস্তি দেন সেটাই মানে নেব। কিন্তু এখন এই মুহূর্তে যদি আমাকে ফেল করে দেন, আবার আমার 6 মাস বসে থাকতে হবে আপনার জন্য সেই ডাকের অপেক্ষায়। এখন আমার পিএইচডি সামনে, আমার পরীক্ষা ভাইবা, এখন এই সার্টিফিকেট তো আমাকে চাবে, আমি কীভাবে ফেস করব? এখন তো আমার জীবন নিয়ে টানাটানি, যেখানে আমি টাকা পয়সা সব জমা দিয়ে দিচ্ছি। তো এখন আমার অনুরোধ থাকবে এরকম হ্যারাসমেন্ট যেন আর কেউ না হয় আমার মতো। কারণ আমার এখন কাঁদতে ইচ্ছা করছে, আমি এখন কী বলবো, আমি ভাষা বুঝতে পারছি না। এই শিক্ষা বোর্ডের এই গাফিলতির জন্য কত মানুষ যে কত কঠিন শাস্তি ভোগ করতেছে এই শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। আপনি চিন্তা করতে পারেন, 8 ঘন্টা আগে আমাকে নোটিশ দিয়ে এখন কী করে বলে যে সব কাগজপত্র নিয়ে আসেন। এটা কি আমি কি উড়াল দিয়ে চলে যাবো নাকি? মানুষের একটা হিতাহিত জ্ঞান থাকে। আমি অনুরোধ করে বুঝায় বললাম, ওনা আমার কথার কোনো গুরুত্বই দিল না। ওনা আমাকে বললো আপনি যান, নেক্সট আসে। নেক্সট মানে কি, আবার আমার 1 বছর বসে থাকবো? আমার জন্য কি বাইরের পড়া বসে থাকবে? ঢাকা শিক্ষা বোর্ডের আরেকটি গুরুত্বপূর্ণ সেবা সমতুল্য সনদ ইস্যু। এই সেবাটি আরও দ্রুত সময়ের মধ্যে পাওয়ার দাবি জানিয়েছেন অনেক সেবা প্রত্যাশী। আজকে ইন্টারভিউ বোর্ডে আপনাকে ডাকা হয়েছে, আপনাকে নিয়ে কি সিদ্ধান্ত হলো, সবাই মিলে কি বললো এবং আপনারা কি আশা করছেন? আমার হচ্ছে মেইনলি হচ্ছে বাবার মার বানানে ভুল ছিল, ওটা ঠিক করানোর জন্য আসলাম। তো কালকে আমি মেসেজ পেলাম, কল পেলাম যে আজকে আসতে হবে। বাট ভিতরে যাওয়ার পর তারা হচ্ছে আমার যত ফটোকপি ছিল ওনারা ওগুলো সব নিয়েছে, কিন্তু হচ্ছে প্রবলেম আমার চার্চের সার্টিফিকেট লাগবে, যেহেতু আমি খ্রিস্টান, এর জন্য চার্চের সার্টিফিকেটটা দিলে দেন আরও কিছু ডকুমেন্টস অ্যাড করতে হবে, দেন মেবি প্রসেসটা কমপ্লিট হবে। প্রবাবলি হচ্ছে আমার মায়ের নামের বানানটা ভুল ছিল, সেজন্য আসছিলাম। তো আমার কাছে প্রত্যয়নপত্র চেয়েছে, বাট এটা তো আমাকে কখনো বলা হয় নাই যে লাগবে এটা। তো আর কিছুই বলে নাই, কিছু কাগজ রেখে দিয়ে বসে মেসেজ দিবে। আপনাকে আরেকটা ডেট দিয়েছে, সেটা কতদিন পরে আসতে হবে বা কিছু বলেছে? না, এই বিষয়ে আমাকে কিছু বলে নাই, বাট হচ্ছে একটু বিশৃঙ্খলা দেখা গেছে। এটা যদি একটু ঠিকঠাক করতো টাইমলি, সবারই সময়ের মূল্য আছে, তো এই বিষয়টা একটু দেখলে ভালো লাগতো আর কি। আমার আরেকবার ইন্টারভিউ হয়েছিল, নেগেটিভ হয়ে গেছিলো, তো নেক্সট কিছু পেপারস নিয়ে আসতে বলছে, ওটা নিয়ে আসছি, আজকে হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে আর কি।
মূলত আপনার কার নামে সমস্যা ছিল? মার নামে। এই যে আবেদন করেছেন কতদিন আগে এবং আবেদন করার পর থেকে এই পর্যন্ত যে সেবাটা পেয়েছেন শিক্ষা বোর্ড থেকে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? না, এটা তো স্টেপ বাই স্টেপ বললেই হয়ে যায় না। আর এত এত মানুষ আবেদন করে, স্টেপ বাই স্টেপ আসছে। মেসেজ আসারটা মানে ইউজুয়ালি আসে হচ্ছে ইন্টারভিউর একদিন আগে, তারপর ইন্টারভিউটা হয়, সিরিয়াল অনুযায়ী ডাকা হয়। তারপরে কোনো কাগজ যদি ধরেন বাকি থাকে বা কিছু থাকে, সেগুলো আবার নেক্সট মিটিং অনেক সময় যেহেতু অ্যাপ্রুভ না হয়, তাহলে ওগুলো নিয়ে আসতে হয়। নর্মাল প্রসেসিং এটাই, আমি যেভাবে আর কি এক্সপিরিয়েন্সড হয়েছি ওটাই বললাম। শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও নবায়ন শিক্ষা বোর্ডের প্রাতিষ্ঠানিক সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষা বোর্ডে আজকে ঠিক কি সেবা নিতে এসেছিলেন? আমাদের বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক পর্যন্ত স্বীকৃতি পেয়েছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতির জন্য আমরা বোর্ডে অ্যাপ্লিকেশন করার জন্য এসেছি। এর মধ্যেই আমাদের বিদ্যালয়ে ভিজিট পরিদর্শন সম্পন্ন হয়েছে। আমরা এখন পরিদর্শন কর্মকর্তার কাছে আমাদের কাগজপত্রগুলো সবগুলো সাবমিট করার জন্য এসেছি। আচ্ছা, আপনারা যে আবেদন করেছেন ওটা কি অনলাইনে নাকি হচ্ছে এমনিতে এসে সশরীরে আবেদন করতে হয়েছে? অনলাইনে আবেদন করতে হয়েছে। এটা হচ্ছে কতদিন সময় লাগবে বা কতদিন লাগছে আপনাদের এই প্রসেসটা কমপ্লিট হতে? আমরা তো মাত্র গত সপ্তাহে আবেদন করেছি। আবেদন করার পরেই বোর্ড থেকে খুব দ্রুতই পরিদর্শনের জন্য ডেট দিয়েছে। ইতিমধ্যেই পরিদর্শন সম্পন্ন হয়েছে। তো আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, খুব দ্রুতই কাজ হচ্ছে। আমাদের আসলে মাধ্যমিক পর্যায়ে যে ন্যূনতম যোগ্যতাগুলো প্রয়োজন একটা প্রতিষ্ঠানের, পৌর পর্যায়ে উপজেলা পর্যায়ে 50% জায়গা প্রয়োজন। আমাদের সেই পরিমাণ জায়গা আছে এবং বোর্ড থেকে একটা ফর্ম দিয়েছে আমাদেরকে, ক্রাইটেরিয়া কী কী হতে পারে সেই নীতিমালাগুলো অনুযায়ী আমরা সেই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করেছি। জনসংখ্যার তথ্য প্রতিবেদন জমা দিয়েছি। ইতিমধ্যেই অনলাইন খারিজ এবং খাজনা আদায়ের যে রসিদগুলো চাই বোর্ড থেকে, আমরা সবগুলোই ইতিমধ্যে সম্পন্ন করেছি এবং আজকে সহ আমরা এই কাগজপত্রগুলো সাবমিট করার জন্য এসেছি। ব্যবসায়িক চিন্তাধারার বাইরে এসে যে একটা প্রতিষ্ঠানকে একদম নিম্ন মাধ্যমিক বা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদেরকে ভালোভাবে যাতে শিক্ষা দেওয়া যায়, ওদেরকে নৈতিক আদর্শে গড়ে তোলা যায়, সেজন্যই আমাদের প্রতিষ্ঠানের মূলধারা আর কি। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে বর্তমানে প্রায় সব সেবাই অনলাইন ভিত্তিক। আবেদন পাওয়ার পর সব তথ্য যাচাই করা হয়। ভুলের মাত্রা অনুযায়ী প্রয়োজন হয় কাগজপত্র যাচাই ও ব্যক্তিগত শুনানির। অনলাইন সেবাই পুরোটাই আমাদের অনলাইন সেবাই দিয়ে থাকি। আমাদের নাম সংশোধন, বয়স সংশোধন, তারপরে ইকুইভ্যালেন্স বা সমতুল্যতা সনদ, মানে বিদেশি কারিকুলামের পাশ করা, তারা যদি ইকুইভ্যালেন্স মানে বাংলাদেশের এসএসসি এইচএসসিতে কোন লেভেল সে পায় প্রাপ্যতার, সেই সমতুল্যতার জন্য এগুলো সব অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। তার সঙ্গে আমাদের কমিউনিকেশনটা হয় অনলাইনে। তো সেইভাবে তাকে সংশোধন হলে যদি হয় তাহলে সেইভাবেই তাকে আমরা দিই। পরে সে ম্যানুয়ালি হাতে হাতে নিয়ে যায় সংশোধিত কপিটা। তাকে মেসেজ দেওয়া হয় যে অমুক তারিখে মিটিং, অথবা মিটিংয়ের ফলাফল যা হয় তাও তাকে জানিয়ে দেওয়া হয় যে আপনার আবেদন মঞ্জুর হয়েছে, সংশোধন হয়েছে, অমুক তারিখে আপনি এসে সরাসরি এসে সংশোধিত কপি নিয়ে যাবেন, অথবা যদি তারটা অনুমোদন না হয় তাহলে তাকে জানিয়ে দেওয়া হয়। একদিকে নাগরিকদের অভিযোগ সেবা পেতে দেরি আর ভোগান্তি, এই নিয়ে বিটিভি ক্যামেরার সামনে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনেক নাগরিক। অন্যদিকে শিক্ষা বোর্ডের যুক্তি, যথাযথ যাচাই বাছাই ছাড়া কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। ভুলের মাত্রা ভেদে এক এক রকম দরকার হয়। ভুল যদি অ্যালফাবেটিক্যাল একটা ওয়ার্ডের ভুল যদি হয় তাহলে হয়তো সহজ, আমরা অনেক সময় খুব বেশি কাগজপত্র চাই না। আর জটিল তো আছেই, একেবারেই ভিন্ন নাম, এটা আমরা এইভাবে নাম তো ঢালাওভাবে সংশোধন করি না, করার নিয়ম নেই। এখানে একটা কমিটি আছে, স্ট্রং একটি কমিটি আছে, সেই কমিটির সদস্য বাইরের প্রতিষ্ঠান থেকেও আছে। মানে একটা বলা যায় এটা জুরি বোর্ড, একটা বিচারিক আদালত, ছোটোখাটো একটা মিনি আদালত। এখানে বিশ্লেষণ করা হয় যে এটা কি আছে না আছে, এটা সত্য মিথ্যা এবং অনুমোদনযোগ্য কি না, সেই যোগ্য যাচাই করে তারপরে তারা রায় দেয়। সেই রায়ের ভিত্তিতেই আমরা পরবর্তী কাজগুলো করা হয়। আমাদেরও তো আইনগত সীমাবদ্ধতা আছে, তার বাইরে আমরা তো যাবো কেন? আমাদের আদালতে দাঁড়াতে হবে, তাহলে ওইটা নিয়ে আবার কেস হবে ওদের মধ্যে, তখন সমস্যা হবে আর কি। তাছাড়া আমাদের তো নাম পরিবর্তন ওইভাবে করার কথা না। নাম পরিবর্তন জেনুইন কেস হচ্ছে এসএসসি পাশে পরপর আসা, যে আমার নামে ভুল হয়েছে, আমার বাবার নামে ভুল হয়েছে, আমার মায়ের নামে ভুল হয়েছে, এইগুলো সে এসএসসি সার্টিফিকেট যেদিন পাবে সেদিনই সে বুঝবে যেটা ভুল হয়েছে, তারপরেই সে আসবে আমাদের কাছে। এইটাই হলো জেনুইন কেস। নাহলে এনআইডি
মোতাবেক সার্টিফিকেট চেঞ্জ করবে, তা তো না। সার্টিফিকেট অনুযায়ী তো এনআইডি হওয়ার কথা, পাসপোর্ট এই সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট অনুযায়ী হওয়ার কথা। যখনই তা হয় না তখন আমরা ওখানে সন্দেহ করি যে একাধিক পাসপোর্টের মালিক হতেও পারে। আমরা এই কেসটাকে এটা নিয়ে আমরা ভাববো যে সে কখন আসলো, সে অনেক পাসপোর্ট করে বিদেশ টিদেশ ঘুরে এসে বলতেছে আমার বাপের নামে ভুল। এসএসসি পাস করার পর বোর্ড থেকে সংশোধন করে নিতে পারতো, কিন্তু কেন এত বছর পরে সে আসছে, মাঝ বয়সে মধ্য বয়সী একজন মানুষ এসে হাজির হয়েছে বাপের নাম চেঞ্জ করার জন্য? এখানে একটা সন্দেহের ব্যাপার আছে। তো সেই সন্দেহ বশবর্তী হয়ে আমরা একটু আমাদেরকে একটু আরো ফার্দার সার্চ করতে হয়, তার অনেক কিছু আনুষঙ্গিক কাগজপত্র আমাদের দেখতে হয়। নাগরিক সেবা মানেই শুধু অনলাইন আবেদন নয়, নাগরিকদের সময়, ভোগান্তি আর আস্থার মূল্য দেওয়াই প্রকৃত ডিজিটাল সেবা। ঢাকা শিক্ষা বোর্ডের সেবায় অগ্রগতি আছে, তবে নাগরিকদের প্রত্যাশা আরও দ্রুত, আরও মানবিক সেবা। শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ নথি, সনদ, নম্বরপত্র কিংবা তথ্য সংশোধনের মতো সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হওয়াটাই নাগরিকদের প্রত্যাশা। শিক্ষা বোর্ডের সেবাগুলো আরও কার্যকর করতে স্বচ্ছতা, ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণ এবং দক্ষ জনবল জরুরি বলে মনে করছেন সেবাগ্রহীতারা। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে সরকারি অন্য কোনো দপ্তরের নাগরিক সেবা কার্যক্রম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।